আমরা আজ রাতে ওই রাত 12:55 থেকে রাত 2:30টার মতো এই টাইমে আমরা খবর পাই সোর্স মারফত যে নওশাদ মণ্ডল নামে এক ব্যক্তি, যার বাড়ি ডোমকল থানার আন্ডারে। তো তার এক্সক্লুসিভ পজিশনে কিছু আর্মস ডেলিভারি হচ্ছে। তো সেই সূত্র মারফত আমরা আমাদের টিম নিয়ে যখন যাই কালীতলা এরিয়া, আমাদের বেলডাঙ্গা থানার আন্ডারে, তো সেখানে গিয়ে দেখি তার পজিশনে 6 পিস ওয়ান সাইডার পাইপ গান এবং 2টো মাস্কেট, আর সাথে 14 রাউন্ড অ্যামিউনিশন, এবং সাথে একটা প্লাস্টিক ব্যাগ এবং 1 নাইলন ব্যাগ, প্লাস্টিক বস্তা এবং 1 নাইলন ব্যাগ, এগুলো উদ্ধার করি। তো যখন এগুলো আমরা তার পজিশনে পাই, তাকে যখন বলি আপনার কি ভ্যালিড ডকুমেন্টস আছে, সে কোনো ডকুমেন্টস দেখাতে ব্যর্থ হয়। তো তারপরে আমরা আমাদের সিজার প্রসেস শুরু করি এবং তাকে আরও জিজ্ঞাসাবাদের পর জানতে পারি যে ওই নওশাদ মণ্ডল এই আর্মসগুলো, সে নিজে একজন হ্যাবিচুয়াল আর্মস ডিলার, আগে থেকে এগুলো কাজ করে আর কি, এবং সেই আর্মসগুলো সে ডেলিভারি দিচ্ছিল আরেকজনকে। তার নাম হচ্ছে তৌফি মোল্লা। এবং এই যে নওশাদ মণ্ডল এর আগেও এনডিপিএস কেসের একটা অ্যাকিউজ ছিলেন এবং বেশ কয়েকদিন কাস্টডিতেও ছিলেন, এবং 3 মাস আগে বেল দিয়ে ছাড়া পেয়েছে। কোথায় বাড়ি বললেন? এনার বাড়ি ডোমকল থানার আন্ডারে। কি উদ্দেশ্য নিয়ে মানে এগুলো মনিটারি ট্রানজাকশন, তার পরিবর্তে বিক্রি করতে সাপ্লাই দিতে এসেছিল। এত পরিমাণে আপনি কিবেন এগুলো আসছে ও যে ডোমকল থানার আন্ডারে বাড়ি, তো ও নিজে প্রত্যেকে এনেছে। এটা তদন্ত সাপেক্ষ প্রত্যেকে পেয়েছে ওই সাইড থেকে, মেনলি আমাদের কাছে যতটুকু খবর আছে, এবং এটা আর তদন্ত সাপেক্ষ যে প্রত্যেকে এসে আর আমরা তদন্তে আছি। এর আগেও 4 তারিখে মানে আর্মস রিকভারি হয়েছিল, আজকে হলো, তার সঙ্গে কি কোনোভাবে যুক্ত আছে? এটা আমরা তদন্ত করে দেখছি কি কানেকশন আছে, তো এখন আমরা মানে সরাসরি কিছু বলতে পারছি না। জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে বদরুদ্দিন যে ছিল, যে যাকে ধরা হয়েছিল, হ্যাঁ, সে বলেছিল যে আমাদের ডোমকল থেকে নওশাদ এসে যে অ্যাকচুয়ালি ছাগল কিনা বেচা উপর দিয়ে দেখায় আর অ্যাকচুয়ালি আর্মসটাই করে। ও তখন বলেছিল যে নওশাদের কাছ থেকে নেওয়া হয়, সেই সোর্স মারফত আমরা নওশাদকে ধরার চেষ্টা করি, বাড়িতে যাওয়া হয় কিন্তু তখন পাওয়া যায়নি। আজকে যখন আবার সেই যে সেম সোর্সে আমাদের খবর দেয়, দেওয়া কিন্তু আবার এটা বিক্রি করতে আসছে। প্রিভিয়াস ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট আছে অনেকে যা স্বীকার করলো, এর আগে বহুবার আর্মস সাপ্লাই করেছে এবং ধরাও করেছে। এর সঙ্গে আরো অনেকেই যুক্ত আছে বলে মনে হচ্ছে। আমরা আপাতত যে নামটা এর স্টেটমেন্টে পাওয়া যাচ্ছে, এর নাম হচ্ছে তৌফি মোল্লা, কাছে এরিয়ায় বাড়ি। তো একে সাপ্লাই দিচ্ছিল টাকার বিনিময়ে। আজকে কি উদ্ধার হলো? আজকে 6 পিস ওয়ান সাইডার হয়েছে উদ্ধার, এবং সাথে 2টো মাস্কেট আছে এবং 14 রাউন্ড অ্যামিউনিশন আছে, একটা প্লাস্টিক বস্তা আছে, আর একটা নাইলন ব্যাগ, এগুলো রিকভার হয়েছে। এই যে আর্মস রিকভারি একের পর এক হয়ে চলেছে, এতে মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে না, কি বলবেন? এতে আতঙ্ক বাড়ার কিছু নেই, আমাদের পুলিশ প্রশাসন ঠিকঠাক কাজ করছে, তাই আমরা উদ্ধার করতে পারছি। তো জনগণকে বলবো যে ভয় পাওয়ার কিছু নেই, তাদের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে সেটা আমাদের সাথে শেয়ার করতে। পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে আমাদের এসপি স্যার, অ্যাডিশনাল এসপি স্যার, এসডিপিও স্যার, আইসি সাহেবের সক্রিয় সহায়তায় আমরা যতটা সম্ভব চেষ্টা করব এবং জনগণকে আশ্বস্ত করব। আজকে কি পুলিশ হেফাজত নেবেন ওকে? অবশ্যই আমরা প্রেয়ার পাঠাচ্ছি। কতদিনের? 7 দিনের জন্য। 7 দিনের জন্য। 7 দিন। আমাদের এসপি স্যার এইসব ব্যাপারে খুবই তৎপর। উনি কিছুদিন আগে দেখলেন যে ভালো মানুষের জন্য ভালো কাজ করছেন, কিন্তু খারাপ মানুষকে সেই তুলনায় যখনই হচ্ছে তখনই সাজা কিনে দেওয়ার জন্য প্রস্তুত। যখনই কোনো মানুষ করছেন, শান্তিপ্রিয় মানুষ, তাকে আমরা করছি, বাংলাকে উদ্ধার করে আনা হয়েছে আমাদের এসপি স্যারের তলায়, ছাড়া উত্তরপ্রদেশ, সেরকমভাবে যারা ক্রিমিনাল আছে তাদেরও ছাড়া কোনোভাবে ছাড়া। এগুলো পক্সো, রেপ, এইসব কেসে আমাদের এসপি স্যারের একদম কঠোর নির্দেশ আছে, 0 টলারেন্স। যা আছে আমাদের পুলিশ। ওকে।